সবাইকে ওয়েলকাম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ স্পিচ আর একটা মাস্টার ক্লাস স্পিচের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা ঠিক এটাই ডিকোড করতে যাচ্ছি। আমরা একটা চমৎকার ফেয়ারওয়েল বা বিদায়ী ভাষণকে ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে সঠিক শব্দ আর টেকনিক দিয়ে যে কোনো বক্তব্যকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। আর হ্যাঁ, এই আলোচনার শেষে আমাদের সবার হাতে থাকবে পাবলিক স্পিকিংয়ের একটা কমপ্লিট ভোক্যাবুলারি টুলকিট। চলুন শুরু করা যাক। আর এই বিষয়টা দারুণভাবে প্রমাণ করে যে কোনো সফল স্পিচের আসল ভিত্তিই হল অকৃত্রিম আবেগ। সমীর কুমার বর্ধনের বিদায় ভাষণের এই স্পেসিফিক লাইনটা খেয়াল করুন। যদিও আমরা চলে যাচ্ছি, আমাদের হৃদয় এখানেই থাকবে। দেখুন, ভারী ভারী টেকনিক্যাল শব্দে যাওয়ার আগে এই লাইনটা আমাদের মনে করিয়ে দেয় যে অডিয়েন্সের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করাটা কতটা ক্রুশিয়াল। এই ইমোশনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের শব্দের ইমারত তৈরি করব। তো আজকের রোডম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা মূলত 6টি ধাপে এগোব: বিদায়ী ভাষণের অ্যানাটমি, এসেনশিয়াল কানেক্টরস, পাবলিক স্পিকিংয়ের কোর ভোক্যাবুলারি, ডেলিভারি মাস্টারি, অডিয়েন্স এনগেজমেন্ট এবং সবশেষে কনক্লুশন। একটা রিয়েল লাইফ স্পিচ থেকে শুরু করে আমরা ধাপে ধাপে একদম প্র্যাকটিক্যাল কিছু ভোক্যাবুলারি টুলে পৌঁছে যাব। শুরু করছি আমাদের সেকশন 1, অ্যানাটমি অফ আ ফেয়ারওয়েল স্পিচ। চলুন দেখি একটা বিদায়ী ভাষণের ভেতরের গঠনটা আসলে কেমন হয়। সমীর কুমার বর্ধনের স্পিচটা যদি আমরা ব্রেকডাউন করি, দেখবেন এর ফ্লোটা কতটা ন্যাচারাল। স্টেপ 1-এ উনি শুরু করেছেন ইন্ট্রোডাকশন আর শিক্ষক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে। এরপর স্টেপ 2-তে তিনি শেয়ার করেছেন একসাথে কাটানো স্মৃতি, ডিসিপ্লিন আর আনন্দের মুহূর্তগুলোর কথা। আর সবশেষে স্টেপ 3-তে তিনি ফোকাস করেছেন ভবিষ্যতের দিকে, নতুন জার্নির জন্য রেডি হওয়া আর ক্রিয়েটিভ চিন্তাভাবনার ওপর। অতীতকে সম্মান জানিয়ে কিভাবে সুন্দরভাবে ভবিষ্যতের দিকে পা বাড়াতে হয়, এই স্পিচটা তার একটা পারফেক্ট এক্সাম্পল। ওকে, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। একটা চমৎকার স্পিচের স্ট্রাকচার তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো, এমন একটা স্পিচ দাঁড় করাতে আসলে কী ধরনের ফাউন্ডেশনাল টুল বা হাতিয়ার লাগে? এই ন্যারেটিভ বা গল্পটাকে জীবন্ত করতে আমাদের নির্দিষ্ট কিছু শব্দ আর ফ্রেজ লাগবে, যেগুলো মূলত এই স্পিচের এক একটা ইট বা ব্লকের মতো কাজ করবে। আর এখানেই আসছে আমাদের সেকশন 2, এসেনশিয়াল কানেক্টরস অ্যান্ড ফ্রেজেস। এগুলো মূলত একটা বক্তব্যের গাঠনিক আঠা হিসেবে কাজ করে। খেয়াল করে দেখবেন, প্রথম শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই কিন্তু একজন স্পিকারের অথরিটি বা কর্তৃত্ব তৈরি হয়ে যায়। ফার্স্ট অফ অল, বাট টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, এই ধরনের ওপেনিং ফ্রেজগুলো অডিয়েন্সকে শুরুতেই একটা ক্লিয়ার ডিরেকশন দেয়। আবার ধরুন, যখন বলা হয় ইন মাই ওপিনিয়ন বা আই বিলিভ দ্যাট, তখন কিন্তু স্পিকার খুব সাবলীলভাবে নিজের স্ট্রং একটা ভিউ পয়েন্ট সেট করে দিচ্ছেন। এগুলো শুধু শব্দ নয়, বরং ইনটেনশন ক্লিয়ার করার দারুণ কিছু টুল। এবার কানেক্টার্সগুলোর দিকে তাকানো যাক। মোর ওভার, ইন অ্যাডিশন কিংবা অন দি আদার হ্যান্ডের মতো শব্দগুলো বক্তব্যের মধ্যে একটা চমৎকার ব্রিজে কাজ করে। এগুলো কথায় গভীরতা আনে, বৈপরীত্য বোঝায় আর পুরো বিষয়টা ক্লিয়ার রাখে। এগুলোর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনি যতই কমপ্লেক্স আইডিয়া নিয়ে কথা বলুন না কেন, এই কানেক্টার্সগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করবে যে শ্রোতারা যেন কোনোভাবে খেয়ে হারিয়ে না ফেলে। আচ্ছা, একটা স্পিচকে বোরিং হওয়া থেকে বাঁচাবেন কিভাবে? উত্তর হলো ইডিয়ম বা প্রবাদ বাক্য। প্রেজেন্টেশনের ফাঁকে ফাঁকে যদি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, টাইম ইজ মানি বা থিঙ্ক আউটসাইড দ্য বক্সের মতো ইডিয়মগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, দেখবেন পুরো স্পিচের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে। এগুলো স্ট্যান্ডার্ড ভোকাবুলারির মাঝে চমৎকার একটা ব্রেক দেয় আর অডিয়েন্সের সাথে খুব দ্রুত একটা ক্যাজুয়াল সম্পর্ক তৈরি করে ফেলে। মুভিং অন টু সেকশন 3, কোর পাবলিক স্পিকিং ভোক্যাবুলারি। এবার আমরা একদম ফাউন্ডেশনাল কিছু শব্দ নিয়ে কথা বলবো। আপনি আসলে কী ধরনের প্রেজেন্টেশন দিচ্ছেন, সেটা কিন্তু ব্যবহৃত নাউন বা বিশেষ্যগুলোর ওপর অনেকটাই ডিপেন্ড করে। যেমন ধরুন, একটা ওয়েলকাম স্পিচের ভাইব আর একটা ডিবেট বা বিতর্কের ভাইব কি কখনো এক হবে? একদমই না। স্পিচ, লেকচার, অ্যানাউন্সমেন্ট, এই প্রতিটা শব্দের আলাদা আলাদা মেজাজ আছে। কোন ধরনের কমিউনিকেশন হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে পারলেই পুরো স্পিচের টোনটা পারফেক্টলি সেট হয়ে যায়। আর এবার চলে আসি অন্যতম ইন্টারেস্টিং পার্টে, অ্যাকশন ভার্ব। এগুলোকে যে কোনো প্রেজেন্টেশনের মূল ইঞ্জিন বলা যায়। এক্সপ্রেস, এমফেসাইজ, ক্ল্যারিফাই বা সামারাইজ, এই ভার্বগুলো মূলত স্পিচের মেকানিক্সটা ঠিক করে দেয়।
যখন স্পেসিফিক কোনো পয়েন্ট হাইলাইট করা হয় বা কোনো ডিটেল ইলাস্ট্রেট করা হয় তখন মেসেজটা শ্রোতার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। তবে লক্ষ্য যদি হয় শ্রোতাদের চিন্তাভাবনা বদলে দেওয়া, নিজের যুক্তি ডিফেন্ড করা বা তাদেরকে কোনো অ্যাকশন নিতে বলা, তখন এই পারসুয়েশন বা প্ররোচনামূলক ভার্বগুলো মারাত্মক ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়। মোটিভেট, কনভিন্স, আর্গিউ বা ইন্সপায়ার, এই ইন্টারঅ্যাক্টিভ শব্দগুলো শুধু ইনফরমেশনই দেয় না, এগুলো শ্রোতাদের সরাসরি ইনফ্লুয়েন্স করার বা প্রভাবিত করার ক্ষমতা রাখে। তো স্ক্রিপ্ট তো রেডি হলো। এবার সেকশন 4, মাস্টারিং স্পিচ ডেলিভারি, অর্থাৎ স্টেজে দাঁড়িয়ে সেই কথাগুলো ডেলিভার করার আসল ম্যাজিক। স্ক্রিপ্ট যতই ভালোই হোক, ডেলিভারি আর ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু এখানে গেম চেঞ্জার। ধরুন কথা বলার সময় গলার আওয়াজটা একটু উঁচুতে তোলা হলো, আবার ঠিক পরের মুহূর্তে একদম সিরিয়াস একটা পয়েন্ট বোঝাতে আওয়াজটা সফট করে ফেলা হলো। এই যে টোন আর ভলিউমের খেলা, এর সাথে কনফিডেন্স, আই কন্ট্যাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রমাণ করে যে একজন স্পিকারের ফিজিক্যাল প্রেজেন্স তার বলা শব্দগুলোর মতোই পাওয়ারফুল। সুতরাং সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো ডেলিভারির টেকনিকগুলো ইচ্ছাকৃতভাবে কন্ট্রোল করা। একদম ক্লিয়ারলি কথা বলা, সঠিক জায়গায় একটা ছোট্ট পজ বা বিরতি নেওয়া, কিংবা অডিয়েন্সকে হঠাৎ করে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া, এই ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলোই কিন্তু সাধারণ একটা বক্তব্যকে স্টেজের ওপর একটা ইম্প্যাক্টফুল পারফরম্যান্সে রূপান্তর করে। এই পয়েন্টটাতে আমি একটু থামতে চাই। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া খুব কমন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা কনসেপ্ট, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা স্টেজে যে পারফেকশনটা দেখি সেটা কিন্তু একদিনে আসে না, এর পেছনে থাকে দিনের পর দিন রিহার্সাল আর প্রিপারেশন। স্টেজে ওঠার আগে ঠিক কতটা ঘাম ঝরানো হচ্ছে, চূড়ান্ত সাফল্য কিন্তু সরাসরি তারই ওপর নির্ভর করে। এবার আমরা স্পিকিং স্পেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভেরিয়েবলের দিকে ফোকাস করব। সেকশন 5, এনগেজিং দি অডিয়েন্স, অর্থাৎ যারা মন দিয়ে কথাগুলো শুনছেন। স্পিকার আর অডিয়েন্সের ভেতরের সম্পর্কটা কিন্তু ভীষণ ডাইনামিক। স্পিচটা কি ফর্মাল প্রেজেন্টেশন নাকি কোনো মোটিভেশনাল স্পিচ? স্পিচের ক্যাটেগরি অনুযায়ী শ্রোতারা বদলে যায়, আর সেই সাথে বদলে যায় অ্যাপ্রোচ। একজন হোস্ট হিসেবে অডিয়েন্সের সাথে যে সম্পর্ক, একজন চিফ গেস্ট হিসেবে কথা বলার সময় কিন্তু সেই ডাইনামিক্সটা একদম আলাদা হবে। এই স্পেসটা বুঝতে পারাটা খুব জরুরি। আর শ্রোতাদের পুরোপুরি আটকে রাখার জন্য কিছু প্রোঅ্যাক্টিভ কৌশল লাগে। একটা ক্লিয়ার মেসেজ থ্রো করা, সবার চোখের দিকে তাকিয়ে কথা বলা, কিংবা তাদের ফিডব্যাক ইনভাইট করা। এই স্ট্র্যাটেজিগুলো যদি ঠিকমতো অ্যাপ্লাই করা যায় তবে গ্যারেন্টি দিয়ে বলা যায় স্পিচের প্রথম শব্দ থেকে শুরু করে একদম শেষ হাততালিটা পড়া পর্যন্ত অডিয়েন্সের মনোযোগ এক চুলো এদিক ওদিক হবে না। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেকশন 6, কনক্লুশন অ্যান্ড ফাইনাল থটস। চলুন দেখি একটা স্পিচকে কিভাবে দুর্দান্তভাবে শেষ করতে হয়। যে কোনো স্পিচের ফিনিশিংটা হতে হয় একদম ক্রিস্প এবং ক্লিয়ার। ইন কনক্লুশন, টু সাম আপ বা ফাইনালের মতো ফ্রেজগুলো দিয়ে মূলত পুরো আলোচনার একটা সারসংক্ষেপ টেনে আনা যায়। এর মাধ্যমে শুধু অডিয়েন্সকে ধন্যবাদই দেওয়া হচ্ছে না, বরং মূল মেসেজটা তাদের মগজে একদম পার্মানেন্টলি সেট করে দেওয়া হচ্ছে। চলুন আবারও একটু ফিরে যাই সমীর কুমার বর্ধনের সেই মাস্টার ক্লাস বিদায়ী ভাষণে। খেয়াল করুন তিনি কিভাবে শেষ করেছিলেন। উপসংহারে বলতে চাই, এটি শেষ নয়, এটি একটি নতুন শুরু। ভাবা যায় একটা স্পিচ শেষ করে শ্রোতাদের মনে ভবিষ্যতের জন্য এমন একটা পজিটিভ আর লং লাস্টিং ইমপ্রেশন রেখে যাওয়ার এর চেয়ে পারফেক্ট কোনো উদাহরণ কি আর হতে পারে? তো পাবলিক স্পিকিংয়ের এই অসাধারণ স্ট্রাকচার আর ভোক্যাবুলারি টুলকিট এখন আমাদের সবার হাতে। এই টুলসগুলো ব্যবহার করে পরবর্তী কোন পাওয়ারফুল মেসেজটি স্টেজে ডেলিভার করা হবে, সঠিক শব্দ আর আবেগের ব্লেন্ডিং করে নিজেদের অবিস্মরণীয় একটা স্পিচ তৈরি করার চ্যালেঞ্জটা কিন্তু এখন আমাদেরই। আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। দারুণ এই জার্নিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।